বিসমিল্লাহির রহমানির রহিম হামিদাম ওয়া মুসাল্লিয়ান আম্মা বাদ। সুনানে তিরমিজি খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 12। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ লিখেছেন, বাবু মা জাআ ফিস সিওয়াক, মিসওয়াক করার বিবরণ। এ সম্পর্কে হাদিস বর্ণনা করার জন্য ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ নিজের সনদ এভাবে লিখেছেন, হাদ্দাসানা আবু কুরাইবিন ক্বালা হাদ্দাসানা আবদাত ইবনে সুলাইমান আন মুহাম্মদ ইবনে আমরিন আন আবি সালামাতা আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু আন্নাহু ক্বাল। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ পর্যায়ক্রমে 5 জন রাবির মাধ্যমে নিজের সনদ সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত পৌঁছে দিয়েছেন। ইমাম তিরমিজি লিখেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা আন আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমার উম্মতের জন্য কঠিন হবার আশঙ্কা না হতো তাহলে আমি অবশ্যই তাদেরকে প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করার জরুরি নির্দেশ দিতাম। এ পর্যন্ত সুনানে তিরমিজির এ হাদিসের তর্জমা সম্পূর্ণ হলো। এটা সুনানে তিরমিজির 22 নম্বর হাদিস। এই হাদিসটি হাদিসের বিভিন্ন কিতাবে বর্ণিত আছে, যেমন সহিহ বুখারীর 887 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 477 নম্বর হাদিস, সুনানে নাসাইর 7 নম্বর হাদিস ও সুনান ইবনে মাজাহ 287 নম্বর হাদিস। এখানে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসটি বর্ণনা করার পর এই হাদিসটির সনদ সম্পর্কে বিশেষ কিছু কথা লিখেছেন। তারপর 17 জন সাহাবার নামের তালিকা পেশ করেছেন আর বলেছেন, এই 17 জন সাহাবা থেকে মিসওয়াকের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মরফু হাদিস বর্ণিত আছে। 17 জন সাহাবার নামের তালিকা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এভাবে লিখেছেন, অফিল বাবি আন আবি বকরিন সিদ্দিক ওয়া আলী বিন ওয়া আয়েশা ওয়া ইবনে আব্বাস ওয়া হুযায়ফা ওয়া যায়েদ ইবনে খালিদ ওয়া আনাস ওয়া আব্দুল্লাহ ইবনে আমর ওয়া উম্মি হাবিবাতা ওয়া ইবনে উমর ওয়া আবি উমামাতা ওয়া আবি আইয়ুবা ওয়া তাম্মাম ইবনে আব্বাস ওয়া আব্দুল্লাহ ইবনে হানজালাতা ওয়া উম্মি সালামাতা ওয়া ওয়াসিলাতা ওয়া আবি মুসা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহর জানা মতে এই 17 জন সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সূত্রে মিসওয়াকের ফজিলত ও গুরুত্ব সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণিত আছে। যাই হোক, আমরা মূল হাদিসের আলোচনায় ফিরে আসি। সুনানে তিরমিজির 22 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য কঠিন হওয়ার আশঙ্কা না হলে আমি অবশ্যই তাদেরকে প্রত্যেক নামাজের সময় মিসওয়াক করার জরুরি নির্দেশ দিতাম। বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করার জরুরি নির্দেশ দেননি। অতএব মিসওয়াক করা জরুরি নয়। জরুরি নয় বলতে ফরজ ওয়াজিব নয়। রইল এ প্রশ্ন যে ফরজ ওয়াজিব নয় তাহলে কি? এ সম্পর্কে বলবো। ইমাম নাবাবী রাহিমাহুল্লাহ লিখেছেন, উম্মতের সমস্ত উলামা এ বিষয়ে একমত যে মিসওয়াক করা সুন্নত। তোমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের শব্দ বাক্য একটু গভীর নজরে উপলব্ধি করে থাকো তাহলে নিশ্চয়ই তোমাদের মনে একটা প্রশ্ন আসবে, আস-সিওয়াক মিন সুনানিস সালাহ আও মিন সুনানিল ওযু, মিসওয়াক করা নামাজের সুন্নত নাকি ওযুর সুন্নত? কেননা এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইনদা কুল্লি সালাহ, যদি আমার উম্মতের জন্য কষ্টের আশঙ্কা না হতো তাহলে প্রত্যেক নামাজের সময় তাদেরকে মিসওয়াক করার জরুরি নির্দেশ দিতাম। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কথা বলেছেন, তাহলে মিসওয়াক করা কি নামাজের সুন্নত? এর জবাবে বলছি, তোমরা এই হাদিসটি সহিহ বুখারীর প্রথম খণ্ডে 259 নম্বর পৃষ্ঠায় পড়বে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর 1934 নম্বর হাদিসের হেডিংয়ে এ হাদিসটি বর্ণনা করেছেন। সেখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বর্ণনা করেছেন, ইনদা কুল্লি উযু, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের জন্য কঠিন হওয়ার আশঙ্কা না হলে আমি অবশ্যই তাদেরকে প্রত্যেক উযুর সময় মিসওয়াক করার জরুরি নির্দেশ দিতাম। সহিহ বুখারীর এ হাদিসে উযুর সময় কথাটি বর্ণিত আছে। অতএব সহিহ বুখারী ও সুনানে তিরমিজি উভয় কিতাবের দুরকম রিওয়ায়েত দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হলো যে মিসওয়াক করা যেমন উযুর সুন্নত তেমন মিসওয়াক করা নামাজেরও সুন্নত। এজন্যই কোনো সহিহ হাদিসে এসেছে ইনদা কুল্লি সালাহ, আবার কোনো সহিহ হাদিসে এসেছে ইনদা কুল্লি উযু। অতএব মিসওয়াক করা উযুর সুন্নত, অনুরূপভাবে নামাজেরও সুন্নত।
সুতরাং যখনই কেউ উজু করতে বসবে তখন মেসওয়াক করা সুন্নত। অনুরূপভাবে যদি কেউ পুরাতন উজু দ্বারা নামাজ আদায় করতে চায় তাহলে নতুন উজু না করলেও নামাজে দাঁড়ানোর আগে মেসওয়াক করে মুখ ধুয়ে নেওয়াটা সুন্নত। অনেকের এই মাসালাটি জানা নেই, মনে রাখা দরকার। বিখ্যাত হানাফি ফকিহ ও মুহাদ্দিস ফাতহুল কাদির নামক কিতাবের লেখক আল্লামা ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ লিখেছেন 5টি ক্ষেত্রে মেসওয়াক করা সুন্নত। নম্বর 1, দাঁত হলুদ হলে মেসওয়াক করা সুন্নত। নম্বর 2, মুখে দুর্গন্ধ হলে মেসওয়াক করা সুন্নত। নম্বর 3, ঘুম থেকে উঠে মেসওয়াক করা সুন্নত। নম্বর 4, পুরাতন উজু দ্বারা নামাজ পড়তে চাইলে নতুন উজু না করলেও নামাজে দাঁড়ানোর আগে মেসওয়াক করে মুখ ধুয়ে নামাজে দাঁড়ানো সুন্নত। নম্বর 5, উজুর শুরুতে মেসওয়াক করা সুন্নত। এই 5টি ক্ষেত্রে মেসওয়াক করা সুন্নত আল্লামা ইবনুল হুমাম রাহিমাহুল্লাহ লিখেছেন। তিরমিজি শরীফের আজকের ক্লাসের শেষ কথা সুনানে নাসাইর 5 নম্বর হাদিসে সহিহ সনদে বর্ণিত আছে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আস-সিওয়াকু মাতহারাতুল লিল ফাম মারদাতুল লির-রাব। মেসওয়াক করলে মুখ পবিত্র হয় ও আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। এটা সুনানে নাসাইর 5 নম্বর হাদিস এবং সহিহ হাদিস। এই হাদিস দ্বারা বোঝা গেল আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিল করার জন্য এবং মুখের পবিত্রতা অর্জন করার উদ্দেশ্যে মেসওয়াকের সুন্নতটি পালন করতে হয়। আজ এ পর্যন্ত তিরমিজি শরীফের ক্লাস সমাপ্ত হলো। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম।